সাধারণকালের ঊনবিংশ সপ্তাহ শুক্রবার। বীরকন্যা জুদিথের কাহিনী, ১৩ অধ্যায়, পদ সংখ্যা ১৮ থেকে ২০, ১৫ অধ্যায়, পদ সংখ্যা ৯। একদিন বীরকন্যা জুদিথের কথা শুনে সকলে স্তম্ভিত অভিভূত হয়ে পড়ল। তখন নগরের প্রধান উজ্জিয়া জুদিথকে বললেন, ওগো কন্যা, পরাৎপর ঈশ্বরের আশীর্বাদে ধন্য তুমি। এই পৃথিবীর সকল নারীর চেয়ে ধন্য তুমি, আর ধন্য প্রভু ঈশ্বর, স্বর্গ ও পৃথিবীর স্রষ্টা যিনি। তিনিই পথ দেখিয়েছেন যাতে তুমি শত্রু নায়কের শিরচ্ছেদ করতে পারো। যারা ঈশ্বরের এই পরাক্রমের কথা স্মরণে রাখবে, তার ওপর তোমার আস্থার কথা তাদের মন থেকে মুছবে না কখনো। আহা, ঈশ্বর করুন তোমার গৌরব যেন কীর্তিত হয় চিরদিন। তিনি যেন নিজেই তোমাকে ধন্য করেন শত আশীর্বাদে। কেননা আমাদের এই জাতি অবমানিত ছিল যখন, কই তুমি তো নিজের প্রাণের মায়া করনি তখন। সত্যি জেরুজালেমের মর্যাদা তুমি, ইসরায়েলের মহা গৌরব তুমি, আমাদের জাতির মহা গর্ব তুমি। প্রভুর বাণী। ভগবত ভক্তা আন্নার গীতিকা। ধুয়ো। ওগো ভগবান, তুমি আমার প্রাণের সুখ। ভগবানের কথা ভেবে আহা পুলকিত আমার প্রাণ। ভগবানের দয়ায় আমি আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছি। এখন শত্রুর সামনে দাঁড়িয়ে আমার কণ্ঠ মুখর। তোমাকে সহায় পেয়ে আহা কত আনন্দ আমার। ধুয়ো। ওগো ভগবান, তুমি আমার প্রাণের সুখ। বলশালীর ধনুক এখন ভেঙে খান খান। পাটল ছিল যাদের, তাদের কোমরে এখন শক্তির বন্ধনী। ভর পেটেই থাকতো যারা, তারাই আজ দুমুঠো খাবারের জন্যে দিন মজুরি করে। ক্ষুধায় কষ্ট পেত যারা, তাদের আর ক্ষুধার জ্বালা নেই। যে ছিল বন্ধ্যা, সে এখন ৭ পুত্রের জননী। যে ছিল বহু প্রসবিনী, দেখো কি শোকে কাটছে তার কাল। ধুয়ো। ওগো ভগবান, তুমি আমার প্রাণের সুখ। ভগবানই আনেন মৃত্যু, তিনিই আনেন জীবন। অধোলোকে নামিয়ে দেন তিনি, আবার ঊর্ধ্বে তুলে আনেন। ভগবানই নিঃস্ব করেন, আবার বিত্তবানও করেন। তিনিই অবনত করেন, আবার উন্নতও করেন। ধুয়ো। ওগো ভগবান, তুমি আমার প্রাণের সুখ। দীনজনকে ধুলি থেকে তুলে আনেন তিনি, আবর্জনা স্তূপ থেকে দরিদ্রকে করেন উদ্ধার। তাদের ঠাঁই দেন যত নেত্রীজনেরই পাশে, তাদের দেন তিনি কত সম্মানের আসন। ধুয়ো। ওগো ভগবান, তুমি আমার প্রাণের সুখ। দ্বিতীয় পাঠ। গালাতীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, ৫ অধ্যায়, পদ সংখ্যা ১ এবং ১৩ থেকে ১৮। প্রিয়জনেরা, খ্রিস্ট যখন আমাদের স্বাধীন করে দিয়েছেন, তিনি চেয়েছেন আমরা যেন সত্যি স্বাধীন হয়ে থাকি। তাই স্থির হয়ে দাঁড়িয়ে থাকো তোমরা। নিজেদের ওপর আর সেই দাসত্বের জোয়ালটা চেপে বসতে দিও না। তোমরা তো স্বাধীন মানুষ হওয়ার জন্যেই আহুত হয়েছ। শুধু দেখো, এই স্বাধীনতা যেন তোমাদের নিম্নতর স্বভাবটাকে কোনো রকম সুযোগ না দেয়। তোমরা বরং ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে পরস্পরের সেবা করো, কারণ সমগ্র ঐশ্য বিধানের সার কথা এই একটি আদেশের মধ্যেই ব্যক্ত। তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। তবে তোমরা যদি নিজেদের মধ্যে কামড়া কামড়ি খেয়েই করো, তাহলে সাবধান, তোমরা কিন্তু তাতে নিজেরাই নিজেদের সর্বনাশ ঘটাবে। এক্ষেত্রে আমার বক্তব্য বরং এই যে, তোমরা পবিত্র আত্মার প্রেরণা মতোই পথ চলো। তাহলে তোমাদের সেই নিম্নতর স্বভাবটার কামনা তোমাদের আর মেটাতেও হবে না। কারণ মানুষের নিম্নতর স্বভাবটার কামনা, সে তো পবিত্র আত্মার বিরুদ্ধেই যায়। এদিকে পবিত্র আত্মার ইচ্ছা কিন্তু সেই নিম্নতর স্বভাবটার বিরোধিতাই করে। এই দুই পক্ষের মধ্যে এক দ্বন্দ্ব যেন লেগেই আছে। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়।
আমার দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায়। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, পদ সংখ্যা 46 থেকে 55। এলিজাবেথের মুখে অভিনন্দন শুনে মারিয়া বলে উঠলেন, আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তার এই দিন দাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায়। আহা, আমার জন্যে সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন। পুণ্য, আহা পুণ্য তার নাম। যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি, যারা তাঁকে সম্ভ্রম করে। তিনি তো আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারদিকে তাড়িয়ে দিয়েছেন। যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দিন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি। ধনশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। আমাদের পিতৃপুরুষদের কাছে তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সেই চিরন্তন করুণার কথা। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।